সাত শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহু আকবার, যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে, সরাসরি তারা জান্নাতি। সুবহানাল্লাহ। যাদেরকে কবরে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিশু মিনাল জান্নাহ, তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এই সাত শ্রেণীর মানুষ কারা? এক নম্বর হচ্ছে নাম্বার 1, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড পাহারা দিতে গিয়ে যারা শহীদ হয় তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় তার কবরেও কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রতিদিন রাতে ঘুমানোর টাইমে কোরআন কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা আছে, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক, ওই সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরেও কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 4, নবীজি বলছেন যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রে যে ব্যক্তি মারা যাবে তার কবরেও কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 5, যে ব্যক্তি পেটের কোনো সমস্যার কারণে অর্থাৎ পেটের রোগের কারণে যে ব্যক্তি মারা যাবে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 6, যদি নাবালিগ শিশু, নাবালিগ সন্তান যদি মায়ের পেট থেকে আসার পরপরই মারা যায় তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 7 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পাগল, ওই ব্যক্তি যদি মারা যায় তার কবরেও কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহু আকবার। এই 7 শ্রেণীর মানুষ যারা, তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের কবরে কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ।